আমার কাছে চিকিৎসা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। সম্পূর্ণ ওষুধ না খেয়ে কিভাবে মানুষ সারা জীবন সুস্থ থাকতে পারে, সেটাই হচ্ছে আমার শিক্ষা। সেটাই হচ্ছে আপনাদের শেখানোর জন্য আমি ভর্তি হয়েছি, এই জন্য এই লাইনে আমি নেমেছি। তাহলে আমার কাজটা কি? আমার কাছে টাইম ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন, অর্থাৎ সময় আমার জন্য মেডিসিন, ওষুধ, আবার খাবার আমার জন্য মেডিসিন বা ওষুধ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আজ বিশেষ অনুরোধে এই ভিডিওটা আমি করতে চলেছি। আমার অনেক পেশেন্ট আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ভিডিওতে কমেন্ট করেছে, শ্বাসকষ্টের রোগ অর্থাৎ হাঁপানি ঠিক হয় কিনা। এমনই প্রশ্ন আমার কাছে এসেছে বারবার ঘুরে ফিরে। শুধু এটা নয়, সুগারের কথা বলা হয়েছে যে সুগার আসলে কি ঠিক হয়। আমি এর পূর্বে যে ভিডিওটা করেছিলাম সেখানে সুগার ভালো হবে এমনই একটা দাবি আমি করেছিলাম। তো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, অনেকেই ফোন করেছিল যে সুগার কি সত্যি ভালো করা সম্ভব। আমি বলেছি হ্যাঁ সম্ভব। বলে না, এলোপ্যাথি ডাক্তারবাবুরা বলেন সুগার ভালো করা যায় না। সে তো এলোপ্যাথি আলাদা বলেন, কিন্তু আমরা যেটা শিখেছি সেটাখানে বলা হচ্ছে পুরোপুরি ভাবে যে কোনো রোগ শরীরের সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আজ আমি 3টে রোগের সম্পর্কে আলোচনা করব। এখন এই মুহূর্তে 3টে রোগের বিষয় নিয়ে কথা বলবো। যেটা হচ্ছে শ্বাসকষ্ট অর্থাৎ হাঁপানি যাদের আছে, এই হাঁপানি রোগের সারাই করা যাবে কিনা, ঠিক করা যাবে কিনা। একদম সম্পূর্ণ ঠিক করা যায় এবং সুস্থ করা যায়। হাঁপানি রোগ যাদের রয়েছে অর্থাৎ শ্বাসকষ্ট যাদের রয়েছে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। এনাদের আমি 1 মাসের ওষুধ প্রথমে পাঠিয়ে দিই এবং কিছু নিয়ম এবং কিছু খাওয়ার নিয়ম এবং কিছু পালনীয় নিয়ম আমি বলে দিয়ে থাকি। সেগুলো যদি তারা পালন করে তাহলে 15 থেকে 20 দিন তার মধ্যেই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 1 মাস মাত্র আমার এই ওষুধটা তাদের খাওয়া লাগে, সেবন করা লাগে। 1 মাস পর গিয়ে আর কোনো ওষুধ তাদের খাওয়া লাগে না, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এবং আমি যে নিয়মগুলো বলি সেই নিয়মগুলো একটু যদি তারা মেনে চলে তাহলে সম্পূর্ণ জীবন তাদের ওষুধ খাওয়া লাগবে না, পুরো মাত্রায় সুস্থ থাকবে। আমার কাছে চিকিৎসা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। সম্পূর্ণ ওষুধ না খেয়ে কিভাবে মানুষ সারা জীবন সুস্থ থাকতে পারে, সেটাই হচ্ছে আমার শিক্ষা। সেটাই হচ্ছে আপনাদের শেখানোর জন্য আমি ভর্তি হয়েছি, এই জন্য এই লাইনে আমি নেমেছি। তাহলে আমার কাজটা কি? আমার কাছে টাইম ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন, অর্থাৎ সময় আমার জন্য মেডিসিন, ওষুধ, আবার খাবার আমার জন্য মেডিসিন বা ওষুধ। তো শ্রদ্ধেয় দর্শক, দেখুন শ্বাসকষ্টের রোগী ভালো হয় কিনা তার একটা বড় এক্সাম্পল আমি আপনাদের দিচ্ছি। আমি একটা পেশেন্টকে আপনাদের দেখাচ্ছি। আমার এই শ্বাসকষ্ট খুব, আজ প্রায় 8-9 বছর ধরে আমি এলোপ্যাথি ওষুধ খাচ্ছি। এত ওষুধ খাই তাতে আমার কিছু হয় না। তারপরে আমি এই আয়ুর্বেদিক ওষুধ খাইছি, আর আমার কিছু নিয়মকরণ মেনে দিছে খাওয়ার, আমি সেই নিয়মকরণ মেনে চলছি। আর সেই আয়ুর্বেদিক ওষুধ কিছু ওষুধ দিছিল তাই খাইয়ে আমার সারিয়ে গেছে, সেই নিয়মকরণ আমি মেনে চলছি। এখন ডাক্তারের কাছে আসছি যে আমি এই এলোপ্যাথি ওষুধ কি করবো, অনেক ওষুধ রয়েছে, তাই এই ওষুধগুলো ফেলে দিতে বললো। এই যে অনেকগুলো ওষুধ, অনেক ওষুধ রয়েছে, এই ওষুধগুলো এখন ফেলে দেবো। আর এটার ভিতরে একটা মেশিন রয়েছে, এই ওষুধগুলো মেশিনের ভিতর দিয়ে আমি টানতাম, কিছুতে কিছু হতো না, কিন্তু অনেক কষ্ট হয়েছি শ্বাসকষ্টে। এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আমি সারিয়ে গেছি। আর কিছু খাওয়া দাওয়া নিয়ম করে দিয়েছিল, তাই পালন করেছি। আর সেইভাবে পালন করে যেতে বলেছে সেইভাবে পালন করে যাচ্ছি, আমি ভালো আছি। তাই ওষুধগুলো এখন ফেলে দেবো। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন যে তিনি নিজে বলছেন এই অ্যালোপ্যাথি ওষুধের কথা যে তিনি এবার ফেলে দেবেন। ফেলে দিয়ে ছাড়া কি করবেন? তিনি আমাকে এসে বলছেন এই ওষুধগুলো কি করবো। আমরা ফেলে দিন, ওদের কি করবেন? ফেলে দেওয়া ছাড়া কোনো কাজ নেই। আপনারা যারা মনে করছেন যে কোনো রোগের জন্য, যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা একটা সঠিক চিকিৎসা, সঠিক একটা মাধ্যম পাবেন বলে আমি মনে করি। কারণ কি, আমাদের যে চিকিৎসা, আমার যে চিকিৎসা সেটা টাইম ইজ মেডিসিন, ফুড ইজ মেডিসিন। আমি কোনো মেডিসিন আলাদাভাবে সাজেস্ট করি না। অনলি ফর 1 মান্থ, অর্থাৎ 1 মাসের জন্য একমাত্র ওষুধ আমি সাজেস্ট করি। কারো কারো ক্ষেত্রে যারা খুবই সিরিয়াস, 3টে ধাপের রোগী হয় আমি বলেছিলাম,
সেই 3 ধাপের রোগীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপের রোগীর ক্ষেত্রে এটা ভর্তি লাগে না। তৃতীয় ধাপের যে রোগীরা আছে তাদের খুবই সিরিয়াস কন্ডিশনে যারা রয়েছে, ক্যান্সার যাদের, যাদের HIV পজিটিভ, তারপরে যাদের কিডনি ডায়াগনোসিস, এরকম বড় বড় রোগের যে সমস্ত পেশেন্ট যারা রয়েছে, যারা একেবারে অ্যালোপ্যাথি থেকে বাদ দিয়ে দিয়েছে, বলে দিয়েছে বাঁচবে না, ভালো হবে না, ভালো হয় না, তাদেরকে আমরা কিন্তু এখানে 15 দিনের জন্য ভর্তি রাখি, অবজারভেশনে রাখি, রেখে ওষুধ দিই। ভালো 15 দিনের মধ্যে অনেকটাই রিকভার হয়, সুস্থ হয়, তারপরে তাকে আমরা ছেড়ে দিই, সে বাড়ি যায়, বাড়ি গিয়ে 3 মাসের ওষুধ সেবন করে, খেয়ে সুস্থ হয়ে যায়। এই যাদেরকে ভর্তি করতে হবে এবং যারা থার্ড স্টেজের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এটা খরচা একটু বেশি পড়ে যায়, 40 থেকে 45,000 টাকা খরচা পড়ে যায়, কারো কারো ক্ষেত্রে 1,000 টাকা বেশি, কারো কারো ক্ষেত্রে কম, আবার 35,000 টাকার মধ্যেও অনেকের চিকিৎসা হয়ে যায়। তো আপনারা যারা মনে করছেন সঠিক চিকিৎসা, সঠিক নিউট্রিশন, সঠিকভাবে একদম পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা করাতে চান, তাহলে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম অভিজ্ঞ ডাক্তার দ্বারায়, স্পেশাল ডাক্তার দ্বারা যদি চিকিৎসা করাতে চান তাও যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণরূপে ফ্রি চিকিৎসা আপনাদের দেওয়া হবে, শুধু ওষুধটা আপনার, চিকিৎসা আমাদের, কোনো পয়সা আপনার লাগবে না, এমনকি কুরিয়ারে ওষুধ পাঠাবার খরচাও এই মুহূর্তে দেওয়া লাগবে না। এবার বলবেন তাহলে দাদা এটা যদি হয় সুগারও কি এমন সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। সুগার যাদের রয়েছে তারা আমার সঙ্গে সত্যি যোগাযোগ করতে পারেন। আমার এই যে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ করুন, কথা বলুন আমার সঙ্গে। আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি আপনি মেনে চলেন, তবেই আপনাকে আমি মেডিসিন 1 মাসের জন্য পাঠাবো, অথবা আপনাকে আমি মেডিসিন দেবো। আপনি যদি আমার কাছে আসেন, অথবা আমার কাছ থেকে অনলাইনে আপনি ওষুধ নিতে চান, তাহলে আগে আমার শর্ত, অর্থাৎ আমি কিভাবে মেনে চলতে বলছি, কিভাবে চলতে বলছি, সেটা যদি আপনি চলেন, তাহলে নিশ্চিত আপনি সুস্থ হবেন, 100% সুস্থ হবেন, আমি গ্যারান্টি দিতে পারি। এবার আপনি আমার কথা শুনবেন না, আমার মেডিসিন খাবেন, মেডিসিন খেয়ে সুস্থ হবেন যদি মনে করেন 1 মাসের মধ্যে, সেটা কদাপি সম্ভব না। তো আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যে তার দ্বারা 1 মাস ওষুধ খেয়ে সব জিনিস ঠিক হয়ে যাবে, না। তো এই যে সময়ের সঙ্গে খাবারটাকে যখন আমরা একসঙ্গে যুক্ত করে আপনাদের একটা ডায়েট চার্ট আমি তৈরি করে দেবো, সেইভাবে যদি আপনি 15 দিন চলেন, তো 15 দিনের মধ্যে ইমিডিয়েটলি আপনার যে সুগার, এবং আমি যে মেডিসিন দেবো সেটা যদি খান, 15 দিনের মধ্যে আপনার সুগার একদম নিচে নামা শুরু করে দেবে। আর 15 দিন পর আমি রেস্ট্রিকশন একটু চেঞ্জ করব, তা দিয়ে যদি আপনি মেনে চলেন, তাহলে 1 মাসের মাথায় গিয়ে সম্পূর্ণ সুগার আপনার একদম ডাউন হয়ে যাবে, সমানে একদম মিশে যাবে, নর্মালি আপনি জীবনযাপন করতে পারবেন। 1 মাস পরে গিয়ে আবার আমি রেস্ট্রিকশন চেঞ্জ করব, কিছু নিয়ম পরিবর্তন করে দিয়ে আপনাদের সহজে যাতে চলতে পারেন তেমন আমি একটা ব্যবস্থা দেবো। তার দ্বারাই আপনারা পুরো সম্পূর্ণ জীবন সুস্থ থাকবেন, কোনোদিন আর সুগার নতুন করে আসবে না। শুধু সুগার নয়, শরীরে অন্যান্য যদি কোনো রোগ থেকে থাকে সেটাও কিন্তু দূরীভূত হবে। শুধু সুগারের জন্য আমি খাবারের রেস্ট্রিকশন দেবো না, আমি যে রেস্ট্রিকশন দেবো আপনি লাইফে যেন সারাটা জীবন আপনার এই জীবনটাকে সুস্থ রাখতে পারেন, আপনি নিজে সুস্থ থাকতে পারেন। আপনি নিজে যদি না সুস্থ থাকেন তো আর কাউকে সুস্থ রাখবেন কি করে, তাই না? আপনি যদি কোনো ভগবানের ভক্ত হন, তো তাকেই যদি আপনি ডাকতে চান, নিজে যদি সুস্থ না থাকেন, তাকেও তো ঠিক মতো ডাকতে পারবেন না, আপনার সাধন ভজনটাও হবে না। আর যাদের বিপি, হাই ব্লাড প্রেশার রয়েছে, তারা চিন্তা করে আমার প্রেশার মনে হয় সারবে না, অবশ্যই সারবে। আমি যেমন রেস্ট্রিকশন দেবো সেরকম যদি আপনারা করেন, তেমন যদি আপনারা মেনে চলেন, তাহলেই আমাকে কিন্তু আপনারা ফোন করবেন। কারণ আমি যে রেস্ট্রিকশন গুলো দেবো সেগুলো আহামরি খুব শক্ত কিছু নয়, যে আপনারা পারবেন না তা নয়। কিনে খেতে হবে না, কিনে খাওয়া লাগবে না তেমন কিছু। সাধারণত আমরা সবজি বাজারে ফলমূল যেগুলো খাই, সেই সমস্ত সাধারণ কিছু খাবার, তাই আমি নিয়মের মধ্যে, সময়ের মধ্যে, রেস্ট্রিকশনের মধ্যে বেঁধে দেবো। সেইগুলো যদি আপনারা খান তবে লাইফ টাইম আপনারা সুস্থ থাকবেন, এটা কিন্তু আমি কথা দিতে পারি। এইবার কথা হচ্ছে যে যারা মনে করছেন যে দাদা আমাকে একটু বিস্তারিত বলুন কিভাবে সুস্থ থাকা যায়, কি খেলে ভালো হয়, কিভাবে আমি আপনার কাছে ফোন না করেও শুধুমাত্র আপনি ভিডিওতে বলে দেবেন আমরা সেইভাবে সুস্থ থাকবো, তেমন কি সম্ভব? হ্যাঁ, সেভাবেও সম্ভব হয়, কিন্তু কিছু ক্রাইটেরিয়া, কিছু রেস্ট্রিকশন থেকে যায় দাদা, যেগুলো একটু ফোন না করলে, না শুনে নিলে হয় না। আর কিছু মেডিসিন আমি আপনাদের না পাঠালে 1 মাসের জন্য যদি আমি ওষুধ নাও দিই, তাহলে সেই যে মানে আপনার ব্লাড প্রেশার অথবা সুগার অথবা শ্বাসকষ্ট, তার যে মূল ভিতটাকে কিন্তু ভাঙা যায় না। তাই মূল ভিতটা ভেঙে দিয়ে যখন আমি রোগ চিকিৎসা করছি না, রোগের কারণে চিকিৎসা করছি, ভালো করে বুঝবেন, রোগের চিকিৎসাটা 1 মাস মাত্র করবো, অর্থাৎ আমি যে মেডিসিনটা দেবো, আর তার সাথে সাথে চলবে রোগের কারণের চিকিৎসা, অর্থাৎ যে কারণে রোগটা হচ্ছে সেই কারণটাকে শেষ করার চিকিৎসা।
তাহলে আমার মেডিসিন কি, আমার কাজটা কি, রোগের কারণের চিকিৎসা করা। অর্থাৎ আমি রোগের চিকিৎসা না করে রোগের কারণের চিকিৎসা করছি। যে কারণে আপনার রোগটা হচ্ছে সেই কারণটাকেই আমি যখন শেষ করে দেবো তখন আর রোগ আপনার থাকবে না, তাই নয় কি? তো যদি কারো মনে হয় যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুগার, প্রেশার, শ্বাসকষ্ট, এমনকি আমাদের যত যত বড় বড় রোগ আছে, ক্যান্সার অবশ্যই ঠিক করা যাবে। যদি কারণ মনে করেন যে সন্তানহীনতায় ভুগছেন, তারা সন্তান নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ন্যাচারাল পদ্ধতিতে সে তার স্বামীর দ্বারাই সন্তান উৎপাদন করবেন। হ্যাঁ, অনেকে বলেন না আমাদের ফার্টিলাইজ করে বাইরের থেকে সন্তান আমাদের গর্ভে ধারণ করতে হয়, তেমন কোনো কারণ নেই। ন্যাচারালি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার স্বামীর দ্বারাই বাচ্চা নিতে পারেন। তেমনই ব্যবস্থাই আমরা করব, তেমনই ট্রিটমেন্ট আমাদের। যদি কারোর মনে হচ্ছে যে খুব সিরিয়াস অবস্থা, কিডনির প্রবলেম, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আগের দিন আমি বলেছিলাম রোগীর 3টি কন্ডিশন হয়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে রোগী যারা আছে, যারা 1-1.5 বছর 2 বছর ওষুধ খাচ্ছে রোগের জন্য, তারা যোগাযোগ করলে তাদের ভর্তি হওয়া লাগে না। না আসলেও অনলাইনে আমি জিজ্ঞেস করেও তাদেরকে ওষুধ দিতে পারি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলিয়ে ওষুধ দিয়ে আনা যায়। যদি মনে করেন না আমি আসবো, আসতে পারেন, যে কেউ আমার সঙ্গে ফোন করবেন, আমি ফোনে ঠিকানা বলে দেবো, আপনারা নিশ্চিত আসতে পারেন। আর যদি মনে করেন না আসবো না, আমি অনলাইনে চিকিৎসা নিতে চাই, সেটাও নিতে পারেন। আপনার অনলাইনে আপনাদের চিকিৎসা করে থাকি। শুধু তাই নয়, কুরিয়ার খরচাটা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ওষুধ ডেলিভারি করা হয়। কুরিয়ার খরচাটা এই মুহূর্তে পুজোর অফার চলছে, নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডার পুজোর অফার দিচ্ছে, সেই পুজোর অফার অনুযায়ী ওষুধ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি রয়েছে। ডাক্তারি ফি আপনাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আমাদের নিধি আয়ুর্বেদ অমৃত ভান্ডারে প্রতি ইংরেজি মাসের 16 তারিখ এবং 30 তারিখে ফ্রি মেডিকেল টিম বসানো হয়, অল বডি চেক আপ ফ্রিতে করানো হয়। তার সাথে প্রতি বুধবার বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ডাক্তারবাবু এখানে থাকেন, সে সময়ও ফ্রিতে অল বডি চেক আপ করানো হয়। এছাড়া অন্য সময় যদি কেউ আসতে চান, তাহলে সে আমার কাছে আসবেন। আমার কাছে আসলেও এখানে যখন ইচ্ছা আপনি আসুন না কেন, অল বডি চেক আপ আপনারা একদম ফ্রিতে করানো হবে। এটা আপনি নিশ্চিত থাকেন, এর জন্য 1 টাকাও আপনাদের ফি লাগবে না। বাইরে যে ফিটা এই অল বডি চেক আপ করাতে গেলে 6,000, 7,000, 8,000 টাকা নিয়ে নেয়, সেই ট্রিটমেন্ট, সেই চেক আপ একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা এখানে এলে করতে পারবেন। তো আমি এত সময় যে আলোচনা করলাম তার থেকে আপনারা বুঝতে পারছেন যে রোগ যে হয়ে আছে মানুষের বিভিন্ন ভুলের কারণে, খাওয়া দাওয়ার ভুলের কারণে, আর এই এলোপ্যাথি ওষুধ খেয়ে কোনদিন রোগ ভালো হয় না, সেটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।